লস অ্যাঞ্জেলস অলিম্পিকের এখনও বাকি ৩ বছর। এলএ কর্তৃপক্ষ এরই মধ্যে নিশ্চিত করেছে ১২৮ বছর পর আবারও গ্রেটেস্ট শো অন আর্থে ফিরছে ক্রিকেট। মোট ৬ দল নিয়ে হবে আসর, যেখানে খেলার সুযোগ পাবে নারী পুরুষ উভয়েই। তবে সমস্যা হলো অলিম্পিক্সের অন্যান্য ইভেন্টের মতো ক্রিকেটের নেই সরাসরি কোনো বাছাই প্রক্রিয়া। জিম্বাবুয়েতে বৈঠকে বসেছিলেন আইসিসির বড় কর্তারা। আলোচনার মূল এজেন্ডায় অলিম্পিক গেমস না থাকলেও কথা হয়েছে টুকটাক। লস অ্যাঞ্জেলস ৬ দলের কথা বললেও গুঞ্জন আছে এই সংখ্যাটা নেমে আসতে পারে ৫-এ। তাছাড়া স্বাগতিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে অলিম্পিকে। সেই হিসেবে স্লট ফাঁকা থাকে ৪ অথবা ৫টি। সেই দলগুলো কোন প্রক্রিয়ায় জায়গা পাবে তা নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা। আপাতত কোয়ালিফাইং নিয়ে ৪ ধরনের ভাবনা আছে আইসিসির। প্রথমত, র্যাঙ্কিংয়ের হিসেবে দল নিশ্চিত করা। এটা সম্ভব না হলে অলিম্পিকের জন্য একটি আলাদা বাছাই টুর্নামেন্ট করা। আবার অনেকের মত ২০২৬ টি-২০ বিশ্বকাপের ফলাফলের উপর ভিত্তি করে হোক দল নির্বাচন। এই ৩ বিষয়ে সমাধান না আসলে হয়তো সরাসরি আমন্ত্রণের পথে হাঁটবে আইসিসি। র্যাঙ্কিংয়ের পথে হাঁটলে সমস্যা তৈরি হবে পাকিস্তান নিয়ে, কারণ টি-20তে ওদের অবস্থান এখন ৭ম স্থানে। মেন ইন গ্রিনদের যে অবস্থা, খুব দ্রুতই যে তারা টপ 5-এ উঠে আসবে তাও সম্ভব না। এই পরিস্থিতিতে পাকিস্তানকে বাইরে রেখে অলিম্পিকের কথা চিন্তা করলে সমালোচনার মুখে পড়বে আইসিসি, কারণ এমন একটা ইভেন্টে তারা ব্যর্থ হবে ভারত পাকিস্তান রাইভালরি বিশ্বের সামনে তুলে ধরতে। সমস্যা আছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ নিয়েও, কারণ ইংল্যান্ড অলিম্পিকে খেলে গ্রেট ব্রিটেনের অংশ হিসেবে। সেক্ষেত্রে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের ক্রিকেটার নিয়ে একটি সমন্বিত দল করা অসম্ভব। একই সমস্যা ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও, কারণ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলো অলিম্পিকে নিজ পতাকা তলেই অংশ নিয়ে আসছে। সব মিলিয়ে অলিম্পিক গেমসে ক্রিকেট নিয়ে একটা ঝামেলায় পড়তে যাচ্ছে আইসিসি। হাতে সময় আছে এমন ভাবনায় কালক্ষেপণ করলে পরিস্থিতি জটিল হতে পারে আরও। এস এম ইকবাল, সময় সংবাদ।